আচ্ছা, তাহলে দেখেন আমি একটা নিউ আর্টবোর্ড নিলাম, একদম নিউ। এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। এখন আমরা দেখেছিলাম গতদিন পেন্সিল টুল পর্যন্ত, ঠিক আছে। এখন হচ্ছে ব্লক টুল। ব্লক টুল হচ্ছে তেমন বেশি কিছু নাই, এটা হচ্ছে একটা এই ধরনের একটা হচ্ছে ব্রাশের মতো, তবে এটা কি করে, এটার একটা বিশেষত্ব হচ্ছে ব্রাশ আর এটার ভিতরে ডিফারেন্স কি জানেন? ব্রাশ আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, কেউ বলতে পারবেন ব্রাশ আর এটার মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে কি নিলাম, এটা নিচ্ছি ব্লক টুল। এখন আমি একটা ব্রাশ টুল নিই, এটা হচ্ছে ব্রাশ টুল। দুইটার ভিতর ডিফারেন্সটা বলেন তো কেউ, যদি চোখে দেখতে পারেন কিনা বলেন তো ডিফারেন্স কি? হ্যাঁ, আমি জুম করে দেখাচ্ছি আরো। আছে, আমি বলি এটা হচ্ছে স্ট্রোক কালার পাই। কোনটা? ব্রাশ স্ট্রোক কালার পাই। ব্রাশটা দেখেন মাঝখানে না, আউটলাইনটা মাঝখানে, কিন্তু এখানে মাঝখানে আছে না, এটা ফিল কালার। তাহলে আপনার ব্লক টুলটা হচ্ছে ব্রাশ টুলের মতো একটা টুল, তবে এটার ডিফারেন্স হচ্ছে এটা পাচ্ছে আপনার স্ট্রোক কালার আর এটা পাবে ফিল কালার। যেমন ব্রাশটা যদি চেঞ্জ করতে আমি ক্লিক করলাম, এখানে যদি আমি ফিল কালার দিই, এটা কালারটা চেঞ্জ হচ্ছে, এখান থেকে দিই, ওকে। তাহলে এটা দেখছেন, এটা স্ট্রোকে পাইছে। এখন যদি এটাতে স্ট্রোক দিই, এটা সিলেক্ট করলাম, এটার স্ট্রোক দিলে দেখেন এভাবে আসছে। এটার স্ট্রোকটা নান করে দিলাম। এখন যদি ফিল দিই, অ্যাকুরেট যেটা আসতেছে সেটাই দেখবো আমি, রেড। তাহলে এটা কোথায় পাইছে দেখছেন? ফিলে পাইছে, এটাতে স্ট্রোক পাইছে। এখানে কি কোনো আছে? ফিল আছে, ফিল দিলে দেখেন কোনো কাজ আসবে না, দেখছেন বাইরে আসছে, কিন্তু লাইন বরাবর তো প্রয়োজন আমাদের। তাহলে দুইটার ভিতরে ডিফারেন্সটা আপনার বুঝতে হবে। ব্লক টুল কখন ইউজ করবেন আর হচ্ছে ব্রাশ টুল কখন ইউজ করবেন। এই ব্লক টুলটা সাইজটা বড় করা যায়, এটা মেবি কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে বড় হয়ে গেছে না, দেখছেন? কন্ট্রোল চেপে এখানে যদি ডাবল ক্লিক করি, আমি ডাবল ক্লিক করলে চলে আসে এই ব্লক টুলে। এই যে গোল লাইনটা সাইজ, এই সার্কেল যেটা দেখতেছেন, এটা সাইজটা যদি আমি বাড়াতে চাই বা কমাতে চাই, হ্যাঁ তার প্যাকেট দিলে বাড়ে, হ্যাঁ তার প্যাকেট দিলে বাড়তেছে, অর্থাৎ ফটোশপের নিয়ম আর কি। এটা এখন সিলেক্ট করেন, দেখছেন এটা ফিল হয়ে গেল, ঠিক আছে। এটা কি ফিল, দেখছেন ফিলে পাইছে না? ও ব্রাশ নিচ্ছি, একটা ব্রাশ নিলাম, সেম জিনিস। তাহলে এটা কিসে পাইছে দেখেন, সিলেক্ট করছি, কিসে পাইছে? স্ট্রোকে পাইছে। স্ট্রোক আর ফিল, এই দুইটা বিষয় ক্লিয়ার থাকতে হবে। আর ব্লক টুল, এটা সাইজটা আপনি ছোট করতে পারবেন। এটা সাইজ যে আছে এখানে অনেক বড় সাইজ হয়ে গেছে এখন, ওকে, অনেক বড় সাইজ। আর ডাবল ক্লিক করেন, ছোট করলে ছোট করতে পারেন সাইজটা, ছোট সাইজ। আচ্ছা, ব্লক টুলটা বুঝছেন তো সবাই? আচ্ছা, এখন মনে করেন ইরেজার টুল। ইরেজার মানে আমি জানি মুছা, ঠিক আছে। এখন দেখেন এখানে কিভাবে মুছতে পারি। আমি এটা যে মুছে গেল না, মুছতেছে না, সিলেকশন করতে হবে। সিলেকশন করি, তারপর ইরেজার টুল নিলাম, মুছে দিলাম, মুছে গেল না। ব্লক টুলটা স্ট্রোক দিয়ে হচ্ছে যে না, আপনি সিলেক্ট করেন, দেখেন এটা কি হয়। সিলেক্ট করার আগে সিলেক্ট করার পরে ফিল কালার হয়ে যাচ্ছে না, হচ্ছে না, দেখেন ভালোভাবে খেয়াল করেন। আচ্ছা দেখেন, এরপর আর সমস্যা নাই, আমরা পরে দেখবো। এটা সব প্রবলেমগুলো আমি সলভ করবো। এরপর দেখেন আমরা হচ্ছে ইরেজার টুলের কথা বলতেছি। এখন একটা লেখালেখি, যেমন মনে করেন এবিপি, এখানে একটা প্রতিষ্ঠান, এটা এভাবে নিলাম, এটাকে এখন আমি ইরেজার টুল দিয়ে যে মুছা যাচ্ছে কিনা দেখি, যাচ্ছে মোছা। দেখেন আমার কার্সরটা অবস্থা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড করতে হবে। এটা শুধু অবজেক্টেই কাজ করবে, শুধু এক্সপ্যান্ডেড অবজেক্টে। যেমন এখন ইরেজার টুল নেন, এখন করেন,
ঠিক আছে, এখন এটা সেপারেট হয়ে গেল দুইটা। ডাবল ক্লিক করেন, এটা সেপারেট, তাহলে আমি আলাদা কালার দিতে পারবো। সে কালার গাইড ইউজ করি, ফিল, সবগুলো ফিল, কোনো স্ট্রোক নাই। এক্স এক্স কেন চাপছি? ফিল স্ট্রোক চেঞ্জ করার জন্য। এটা এই কালার, এটা এই কালার, এটা এই কালার, এটা কোন কালার দিই? এই কালার। দেখেন এই যে এটাকে আমি ওভাবে কেটে ফেললাম কত সহজে, কেটে এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিয়ে দিলাম। আরো কালার দিতে চান আরো কাটেন, সমস্যা নাই, ও মানা করবে না। কাটা হয়ে গেল, এটা তার একটা কালার দিয়ে, মাইন্ডও করবে না, আপনি ইচ্ছে মতো কাটতে পারবেন। তাহলে আমরা এটা কি দিয়ে করলাম? ইরেজার টুল দিয়ে। তাই ইরেজার টুলটা হচ্ছে এই ধরনের একটা কতরনাক টুল, তো এইভাবে কেটে ফেলতে পারে যে কোনো কিছুকে, বুঝতে পারছেন? এক কাটার পরে এটাকে ডিভাইড করে ফেলতেছে, কিন্তু যে কোনো কিছু ডিভাইড করে ফেলতেছে, কারণ শুধু কাটাটা বড় কথা না, ডিভাইড করে ফেলতেছে, সেটা হচ্ছে বড় কথা। এরপরে মনে করেন আমি আবার এই এবিপি লিখি, অথবা একটা সার্কেল আঁকি, ফার্স্টে একটা সার্কেল আঁকতেছি, সার্কেল না রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এই রেক্টেঙ্গেলটা জুম করে দেখাচ্ছে একদম, যাতে আপনারা ভালো বুঝতে পারেন। রেক্টেঙ্গেল আঁকছি এভাবে। এরপরে এখানে দেখেন তিনটা টুল আছে, ইরেজার, সিজার, নাইফ। সিজার টুল নিলাম, সিজার টুল নিয়ে যদি এভাবে টান দেয়, সে বলতে প্লিজ ইউজ সিজার টুল অন এ সেগমেন্ট, যেটা আমি ইরেজার ইউজ করছিলাম এভাবে, ঠিক আছে? এখন আমি সিজার টুলটা নিলাম। সিজার টুল বলতেছে যে আপনি আমাকে যেমন তেমন করে কাটতে পারবেন না, আমাকে শুধু ওই সেগমেন্টের উপরে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? এই সেগমেন্ট এটার উপরে একটা ক্লিক করলাম, সেগমেন্ট এটাতে এদিকে একটা ক্লিক করলাম, তাহলে এটা কি কেটে গেল কেন? কেমন দেওয়া হচ্ছে এটা? এটা এখন দুই টুকরা হয়ে গেল, দুই টুকরা হয়ে গেল না সিজার টুল দিয়ে। যেমন দেখেন আমি আবার দেখাচ্ছি, ফার্স্টে আমি সিজার টুল নিয়ে যেভাবে টান দিই, তাহলে সে বলতে প্লিজ ওয়ার্নিং দেখাচ্ছে। আসলে ওইভাবে আমি টেনে এটা ইউজ করতে পারবো না, তাহলে এটা ইউজ করতে হলে আমাকে ওই সেগমেন্ট আছে না, সেগমেন্ট এই লাইনে যে লাইনটা আছে, যেমন আমাদের প্রত্যেকটার আর্ট ওয়ার্কের আউটলাইন কোথায়, পাশে অথবা মাঝখানে আউটলাইন যেখানে আছে ওখানে ক্লিক করতে হবে। এই পাশে একটা ক্লিক করলাম, এ পাশে আরেকটা ক্লিক করি, দেখেন দুই টুকরা হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে আপনি মনে করেন কোনো কিছুকে সোজা সোজা যদি কাটতে চাই, একদম ছুরি দিয়ে যাওয়া সোজা সোজা কাটে, ঠিক আছে? সোজা সোজা কাটতে চাইলে তাহলে আমরা কি দিয়ে কাটবো? সিজার টুল। যেমন আমি কোনো ট্যাক্সকেও কাটতে পারবো, কিন্তু একটা ট্যাক্সটাকে অথবা একটা লাইন আঁকি, মনে করেন আমি একটা লাইন আঁকতেছি, এভাবে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ আঁকছি কি দিয়ে, যে কোনো একটা টুল দিয়ে ত্রিভুজ একটা আঁকলাম, এটাকে যদি আমি কাটতে চাই এভাবে, তাহলে এটা দুই টুকরা হয়ে গেল। কেমনে বুঝবো? এভাবে দুই টুকরা। তা আলাদা করে বোঝালে দুই টুকরা হচ্ছে, আমি আলাদা বুঝাবো না, একটা আলাদা একটা কালার দিয়ে দিই, এটার এই কালার, এটাই কালার, তাহলে এটা দুই টুকরা হয়ে গেল কিন্তু। আর এখানে দুইটা টুকরা হচ্ছে, এটা কিন্তু ফুলি একটা বিশেষত্ব আছে। এই টুকরাটা যদি আমি স্ট্রোক দিই, স্ট্রোক দিলে কেমন দেখা যাবে দেখেন, আমি এটা যে স্ট্রোক দিই, স্ট্রোক কোথায়, কালার রাইট, ওকে, স্ট্রোক দিলাম এখানে, দেখছেন স্ট্রোকটা কোথায় পাইছে, যেখানে কাটছি ওইখানে কোনো স্ট্রোক পাই নাই, এখানে কোনো স্ট্রোক পাইছে, দেখতেছেন না? একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এইটার এই জায়গাটাতে কোনো স্ট্রোক পাই নাই, এখানে কোনো স্ট্রোক পাইছে, উপরে পাই শুধু। কিন্তু আমরা যে এটা কাটছিলাম এই ইরেজার টুল দিয়ে, দেখেন এখানে যদি আমি স্ট্রোক ইউজ করি, ইরেজার টুলে দিয়ে এটা তো কাটছিলাম, এখানে আমি যে কোনো একটা সেগমেন্টে স্ট্রোক ইউজ করি, এখানে স্ট্রোক দিলাম, দেখেন স্ট্রোকটা চারিপাশে পাইছে, একদম কোনো পাশে
কোনো পাশে বাদ গেছে? যায় নাই। তাহলে এই বিষয়টিগুলো আপনাদের মাথায় রাখতে হবে। কোন টুল দিয়ে কীভাবে কাটলে স্ট্রোকটা চারিপাশে পাবে, কোন টুল দিয়ে কাটলে চারিপাশে পাবে না। তাই সবগুলো তো কাটাকাটির বিষয় আছে, কিন্তু সবগুলোর ভিতরে কিছু আলাদা আলাদা ডিফারেন্স বিশেষত্ব আছে, যার কারণে এই টুলগুলা দিচ্ছে। নাহলে সবগুলো টুলের কাজ যদি সেম হইতো এগুলোকে দিত না। অর্থাৎ এখানে দেখেন স্ট্রোক যে পাইছে, নিচে গিয়ে স্ট্রোক পাইছে এখানে, এখানে এটা স্ট্রোক, এটা ব্যাকগ্রাউন্ড। এখানে যে কালারটা দিবেন সেটা হবে স্ট্রোক। এবং এখানে কালারটা দেওয়ার জন্য এটাকে উপরে থাকতে হবে। দেখেন এখন এটা উপরে, এখানে এটা উপরে, এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, যেটা উপরে থাকবে এক্স দিয়ে আমি চেঞ্জ করতে পারি। দেখেন একটা উপরে উঠতেছে, একটা নিচে নামতেছে। হ্যাঁ, ওইটাই কালারটা দেওয়া যাবে, ওই কালারটাই দেওয়া যাবে। ঠিক আছে, এখন মনে করেন তাহলে দেখেন আমি সিজার টুল দিয়ে কাটলে এই যে যেখানে কাটা যাবে সে অংশে কোনো স্ট্রোক নাই। আর যখন আমি ওই ইরেজার টুল দিয়ে কাটবো তখন সব জায়গায় স্ট্রোক পাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে কি ডিজাইন করার সময় অনেক ইজিলি করে ফেলতে পারেন ডিজাইন। এরপরে দেখেন এরপর আরেকটা টুল বাকি আছে এখানে, হচ্ছে যেটার নাম হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের কাজ কি? ছোট করে, হ্যাঁ। এখন দেখেন নাইফ টুল দিয়ে আমি কি করতে পারি। নাইফ টুলটা এটা কি করছিল, মাঝখানে একটা অংশকে খালি করে ফেলছিল ইরেজার টুল। ঠিক আছে না? এখন আমি সেম এবিপিটা আবার লিখি, এবিপি। এগুলো হচ্ছে লগো ডিজাইন টেকনিক, অনেক বেশি পরিমাণে কাজে লাগবে লগো ডিজাইনে। এখন আমি এই টুলটা নিলাম, এটা দিয়ে কাজ করতেছে না, কারণ হচ্ছে এগুলো কি নাই, এগুলো অবজেক্ট নাই, এগুলো এখন টেক্সট আছে। অবজেক্ট করার জন্য অবজেক্ট এক্সপান্ড। ওকে, এখন কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। অবজেক্ট হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এগুলোকে সিজার টুল দিয়ে কাটতে হবে। দেখেন ভালোভাবে সিজার টুল দিয়ে কীভাবে কাটা যাচ্ছে। সিজার টুলটা নিলাম, এই সিজার না, সরি নাইফ টুল, নাইফ মানে ছুরি দিয়ে কাটবো। বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করে কাটি। ঠিক আছে, এখন কিন্তু এটা কেটে গেছে, কেমনে বুঝবেন? এখন আলাদা ধরেন কালার দেন, এটা কিন্তু আলাদা হয়ে গেল। স্ট্রোক না ফিল, এইখানে এটাও আলাদা হয়ে গেল। কিন্তু এখানে কালারটা হবে এটা, এখান থেকে এই কালারটা দিলাম, এখান থেকে এই কালারটা দিলাম। দেখছেন এটা কিভাবে কাটছে? এটা কাটছে ঠিকই, কিন্তু ওই আপনার কি কোনো স্পেস নেয় নাই, কোনো জায়গা খালি করে নেয় নাই, খালি করা ছাড়া কেটে ফেলছে। একটা ছুরি দিয়ে কাটলে যে অবস্থা হয়, এটা ধরেন আমি একটু সাদা স্পেসে নিয়ে যাই, তাহলে সুন্দর বোঝা যাবে। কালোতে ভালো দেখাচ্ছিল। আচ্ছা দেখেন, এরপরে ডাবল ক্লিক করি, এই কালারটা এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এটা মানাচ্ছে না। তাহলে নাইফ টুল দিয়ে কীভাবে কাটে বুঝলেন তো? অবশ্যই এটা ওইটার মতো স্ট্রোক পাবে, ফিল পাবে। যেমন এটাকে আমি কাটি, বিকে যদি কাটি এখন নাইফ টুল নিলাম। আপনাদের বলছিলাম প্র্যাকটিস না করার জন্য। ঠিক আছে, দেখেন নাইফ টুল দিয়ে এই জিনিসটা ধরলাম এভাবে, এটা একটা কালার দিলাম, নিচেরটা আরেকটা কালার দিলাম। স্ট্রোক কালার দিতে পারেন আপনি যদি চান। স্ট্রোক কালার, স্ট্রোকটা যদি দিই আমি, এটার স্ট্রোক এখানে যে কোনো একটা কালার দিই। দেখছেন চারিদিকে পাইছে না স্ট্রোক?
এটা চারিদিকে স্ট্রোক পাবে। আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি আমি কোনো একটা রেক্ট্যাঙ্গেলকে নিই, রেক্ট্যাঙ্গেল বা বৃত্তকে নিয়ে শিপ চেপে একটা বৃত্ত আঁকলাম, এই ছুরি নিলাম, ছুরি দিয়ে আমি ইচ্ছে মতো করে কেটে দিলাম, উপরেরটাকে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। দেখেন সার্কেলটা কি সুন্দরভাবে কাটছে, দেখেন। শুধু একবার না, অনেকবার কাটতে পারবেন। এখানে আরো কাটি আমি, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, যত টুকরা ইচ্ছেন তত টুকরা করেন। তারপর প্রত্যেকটা টুকরা ডিফারেন্ট কালার দেন। অবশ্যই লেয়ার দেখতেছেন এখানে, হ্যাঁ আলাদা আলাদাভাবে ইউজ করা যাবে, তাই তো। আসতেছি পরে, এটা হচ্ছে ক্লিপিং পাত যেটা আছে সেটাতে। তাহলে এটা বুঝছেন তো, ঠিক আছে। আপনার সবগুলো মোটামুটি গ্রাফিক্স রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো লিখে রাখেন, সমস্যা নাই। প্রত্যেকটা মনে করেন আপনারা শেষের দিকে গিয়ে সবগুলো উত্তর পেয়ে যাবেন। অনেকগুলো মনে করেন একদিনে তার সব দেখানো সম্ভব না, আমি দেখাতে পারবো। আপনারা কি রিসিভ করতে পারবেন কিনা সন্দেহ আছে। তাহলে দেখেন নাইফ টুলটাই কাজ শেষ। নাইফ টুল তো সবাই বুঝছেন তো, ইচ্ছে মতো কাটাকাটির জন্য এটা ইচ্ছে মতো কেটে এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করেন, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হবে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে রোটেট টুল, অনেক ইম্পর্টেন্ট একটা টুল। রোটেট মানে কি? রোটেট মানে হচ্ছে ঘুরানো, ঠিক আছে। যেমন আমি মনে করেন রোটেট টুলে একটা ছোট একটা কাজ দেখাই, একটা ফুল বানাবো রোটেট টুল দিয়ে। সাপোজ এটা একটা কি, এটা একটা লিপ। এবার রোটেট টুল নিলাম, রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করলাম। ভালোভাবে খেয়াল করেন, অল্টার চেপে এখানে ক্লিক করছি। যদি অল্টার চেপে ক্লিক করে ধরুন একটা বক্স আসবে, মনে করেন আমি এটা কয় কপিটা নিব, কয় কপি। আমরা জানি পুরো অ্যাঙ্গেলটা কত, পুরো অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি, মনে রাখবেন। উপরে 180, নিচে 180, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। তো পুরো কোঅর্ডিনেট বলে, এটাকে কি বলে? কোয়াড্রেন্ট, ঠিক আছে। 4টা কোয়াড্রেন্টে মিলে পুরো হচ্ছে 360 ডিগ্রি। তার 360, আমার মনে করেন 10টা কপি প্রয়োজন, 360/10। এখানে দেখেন আমি 360/10 দিছি না, দেখা যায়। ও কপি দেন, প্রিভিউ কপি। তাহলে এখন কন্ট্রোল ডি মানে হচ্ছে কপি করা। তাহলে একটা ফুল তৈরি হয়ে গেল। প্রত্যেকটা ডিফারেন্ট কালার দিয়ে দেন। বুঝলেন এখন সবাই? রোটেট টুল দিয়ে করলাম এটা। এইভাবে রোটেট টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি ফুল তৈরি করতে পারবেন। তো কোনো রোটেট করা যায়, রোটেট করার টেকনিকটা আপনারা হয়তো একবারে বুঝেন নাই, আবার দেখাচ্ছি। দেখেন রোটেট কিভাবে করলাম আমি। আমি যে কোনো কিছুকে রোটেট করতে পারি। আর একটা এলিপস তৈরি করলাম। পাতা তৈরি করার জন্য আমরা এভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা এভাবে পাতা হয়ে যাবে। এটা কনভার্ট বলে, কনভার্টটা অটোমেটিক এখানে চলে আসছে এটা দিয়ে। অর্থাৎ একটা পয়েন্ট সিলেক্ট করে আমরা যদি এভাবে ঘুরাই দিই এটাকে, তাহলে এভাবে পাতা হয়ে যায়। এটা একটা লিপ হলো। এখন হচ্ছে রোটেট টুলে ক্লিক করলাম। রোটেট টুলে দেখেন রোটেট দুইটা আছে, একটা হচ্ছে রোটেট আর একটা হচ্ছে রিফ্লেক্ট। ফার্স্টে আমাদের কাছে রোটেট টুল। এখানে ক্লিক করার পরে এভাবে আপনার কার্সরটা এভাবে হয়ে যাবে। এখানে একটা, এরপর আপনি কোন জায়গা থেকে এটা ঘুরাবেন। আমি এখান থেকে ক্লিক করলে এখান থেকে ঘুরবে সেটা। দেখেন এটা এখানে ক্লিক করছি, এটা ঘুরবে।
দেখছেন অল্টার চাপেন, আচ্ছা অল্টার ছাড়া চাপলে এটা ঘুরে গেছে না, এখান থেকে এখানে ঘুরে এখানে চলে আসছে। হ্যাঁ রোটেট টুলে ক্লিক করলাম আবার। এটা কোথায় ঘুরাবেন আপনি? এইখান থেকে ঘুরাবেন, এখান থেকে যেখান থেকে ঘুরাবেন ওখানে ক্লিক করেন। সাপোজ এখান থেকে ঘুরাবো আমি এটাকে, এইটাকে কেন্দ্র করে, যেটাকে কেন্দ্র করে ঘুরাবেন ওই জায়গায় ক্লিক করতে হবে। সাপোজ আমি এটাকে কেন্দ্র ঘুরাবো, সেজন্য এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে এখানে একটা ওই চিহ্ন চলে আসবে, ঠিক আছে, সেন্টার পয়েন্টের চিহ্ন। তো আমি মনে করেন আমি চাই যে ঠিক আছে ঘুরবে, সেন্টার পয়েন্ট হবে, অল্টার চেপে যদি ক্লিক করি একটা বক্স আসবে। বক্স থাকলে আমি স্পেসিফিক করে দেবো কয়টা ঘুরবে, ঠিক আছে। আমি চাইছি 4টা পাতা হবে, 360 বাঘ সাইড, 360 ডিগ্রি বাঘ 4। এরপরে কপি করলে মনে করেন আপনার আগের কপিটাও থেকে যাবে, আরেকটা নতুন কপি এই অ্যাঙ্গেল বরাবর ঘুরে চলে আসবে। নতুন কপি তৈরি হয়েছে, কন্ট্রোল ডি টি। অর্থাৎ ডি মানে হচ্ছে কন্ট্রোল ডি মানে একটা প্রসেস যে আমি করছি ওই প্রসেসটা কন্টিনিউ করা, ঠিক আছে। বুঝে নাই? আরেকবার দেখাতে হবে। অর্থাৎ ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে আমার কোন একটা অবজেক্ট, সাপোজ এই 3টা ফুলকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ করে এই পুরো অবজেক্টটাকে ঘুরাবো আমি। যে একটা পাতাকে যে ঘুরাবো এরকম না, মানে এটা পুরোটাকে ঘুরাবো, ঠিক আছে। সেই জন্য আমি কি করবো, এটা সিলেক্ট করতে হবে, সিলেকশন। সেকেন্ড হচ্ছে রোটেটে ক্লিক করা, ক্লিক করে আপনি যেখানে থেকে ঘুরাতে চান, সাপোজ আমি এইটাকে কেন্দ্র করে ঘুরাবো, আমার কেন্দ্র হবে এখানে, মাউস দেখা যাচ্ছে এইখানে কেন্দ্র হবে। তাহলে এখানে কেন্দ্র হলে এখানে ক্লিক করলাম, এভাবে ক্লিক করে অল্টার চেপে ক্লিক করতে হবে। অল্টার চেপে এখানে ক্লিক করি। অল্টার কেন চাপতেছি, কারণ আমার অ্যাঙ্গেলটা যাতে আমি ঠিকভাবে করতে পারি। এরপরে আমি দিলাম কত, 4টা কপি প্রয়োজন, সেই জন্য 360 ভাগ 4 সমান 90 ডিগ্রি। কপি করলাম, কন্ট্রোল ডি ডি। তাহলে অ্যাকুরেটভাবে কি হয়ে গেল, 4টা কপি তৈরি হয়ে গেল এবং সমান ডিস্টেন্স সমান দূরত্ব। এই যে এভাবে অর্গানাইজ একটা ডিজাইন করতেছি, এই যে একটা অর্গানাইজ সাজানো ডিজাইন, অ্যাকুরেটলি প্রত্যেকটা মাপ একদম অ্যাকুরেট, প্রত্যেকটা পাতার মাপ একদম অ্যাকুরেট না, ডিস্টেন্স অ্যাকুরেট। এভাবে যে অ্যাকুরেট ডিজাইন করে ডিজাইনটা খুব সুন্দর হয়, বুঝতে পারছেন? তাহলে সেটা এই রোটেট টুলটা দিয়ে এভাবে ঘুরালে এভাবে ঘুরবে। রোটেট টুল ক্লিয়ার তো? এরপর হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা কেমন? রিফ্লেক্ট মানে তো আমরা জানি কোনো কিছু রিফ্লেক্ট করা, হুবহু দেখানো, তবে সেটা একটু অ্যাঙ্গেল হয়ে যায়। যখন আমরা রিফ্লেক্ট করি সেটা একটু কি হয়ে যায়, অ্যাঙ্গেল হয়ে যায়। যেমন মনে করেন এটাকে সিলেক্ট করলাম, এখন আমি কি কোন টুলটা সিলেক্ট করব, রিফ্লেক্ট টুল। রিফ্লেক্টে ক্লিক করলাম, এখানে গিয়ে যেখানে রিফ্লেক্ট করতে চাই, আমি সাপোজ এখানে রিফ্লেক্ট করব, অল্টার চেপে এখানে ক্লিক করব। তো আমি যে ইচ্ছে মতো করতে চাই, যদি ইচ্ছে মতো না করতে চান তাহলে অল্টার চেপে করলে এটা কপি হয়ে যাবে। আর এখানে ক্লিক করলাম, এটা কপি হয়ে যাবে, এখানে এই বক্সটা আসবে আর কি। ভার্টিক্যালি করবেন না হরিজন্টালি করবেন, কপি। তাহলে দেখেন এটার মতো হুবহু ওই পাশে চলে আসছে, তবে দেখেন প্যাটেলগুলোর একটু হয়েছে, চেঞ্জ হয়েছে। যেমন এটা যেমন এই প্যাটেলটা, এই কালারটা ছিল এই পাশে, এটা চলে আসছে এই পাশে। বেশি পরিমাণ বুঝতে পারবেন আপনি যদি আমি কি করি, এখন একটা এটা কেটে ফেলে, একটু এটা কেটে 2 টুকরা করে ফেলবো, তাহলে বুঝতে পারবো এটা রিফ্লেক্ট হচ্ছে কিভাবে। এই নাইফ টুল নিলাম, নাইফ টুল দিয়ে আমি এটাকে 2 টুকরা করে ফেলি, শিপ 2 টুকরা করে ফেলি একদম। এটা কয় টুকরা হয়ে গেল, 2 টুকরা হয়ে গেল। এই পাশগুলোকে একটা গ্রুপ করি, এই পাশ, অর্থাৎ এই পাশগুলোকে আমার শিফট, এটার একটা কালার মনে করেন এই কালারটা দিলাম, একটাকে চেঞ্জ করে দেখাই, পুরোটা গ্রুপ করে ফেলি। দেখেন আমার এই যে কালারটা আছে এই পাশে, এখন আমি এটাতে ক্লিক করে রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম। রিফ্লেক্ট টুল কোন দিক থেকে ঘুরাবো, এই দিক থেকে ঘুরাবো। সাপোজ অল্টার চেপে এখানে ক্লিক করলাম, আমি সে বলতেছে যে ভার্টিক্যালি করবা নাকি হরিজন্টালি করবো, নাকি একটা অ্যাঙ্গেলে করবো। আমি বলছি ভার্টিক্যালি করো। প্রিভিউ কপি করলে কপি, বুঝতে পারছেন? এখন যেটা রিফ্লেক্ট হয়েছে, যেমন এটাই পাশে ছিল, এটাই পাশে চলে আসছে।
বুঝতে পারছেন? রিফ্লেক্ট করলে সহজে, যেমন আয়নায় যেরকম দেখা যায় কি, আয়নায় আমাদের ডান হাতটা বাম হাতে চলে আসে, বাম পাশে চলে আসে এরকম। এরপর দেখেন স্কেল টুল, রিফ্লেক্ট টুল দিয়ে আরেকটা কাজ আছে, এটা কি রোটেট টুল দিয়ে, হ্যাঁ রোটেট টুল দিয়ে দেখায় আরেকটা কাজ হচ্ছে, সাপোজ একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, একটা সার্কেল আঁকছি, এই সার্কেলটা আঁকার পরে রোটেট নিলাম, এই যে এটা অর্থাৎ আমার যে রোটেট টুলটাকে ঠিক কেন্দ্রের একটু উপরে করে সেট করলাম, এরপরে এটাকে এভাবে ধরে আমি ঘুরাবো, আচ্ছা সরি না এটা হয় নাই, অ্যাঙ্কর পয়েন্ট আর রোটেট টুলের ভিতরে, অর্থাৎ রোটেট টুলগুলো ইউজ করে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, এই দুইটা পয়েন্টকে এভাবে ধরে রাখলাম, এই দুইটা পয়েন্টকে ধরে রোটেট টুলটাকে নিলাম, রোটেট টুলটা ঠিক এবারে ঘুরবা তুমি, এরপর এটাকে ধরে এভাবে ধরে শিফট চেপে অল্টার চেপে মানে এভাবে নিয়ে আমি এটাকে এভাবে সেট করলাম, অল্টার চেপে করলে কি হবে, একটা অল্টার চেপে যদি ছেড়ে দিই এতটুকুতে একটা কপি তৈরি হবে, ঠিক আছে, এটাকে অল্টার চেপে ছেড়ে দিলাম, যদি ব্যাকওয়ার্ডলি হয় নাই, আর একটা কালার এখানে দিয়ে দিই, অর্থাৎ মনে করেন অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে এটাকে আমি যদি ঘুরাই, এভাবে বিভিন্নভাবে ঘুরবে এবং এভাবে বিভিন্ন ডিজাইন তৈরি হবে একটা অ্যাঙ্গেল থেকে এক পয়েন্টে ঘোরানোর জন্য, বুঝতে পারছেন? মনোযোগ দেন, ঠিক আছে, রোটেট, আচ্ছা সেটা বড়, ঠিক আছে, এখন দেখতেছেন আমি ওই ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল দিয়ে অনলি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো, ফার্স্ট এটা সিলেক্ট করতে সিলেকশন আছে, এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাঝখান বড় যে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা আছে এই দুইটা সিলেক্ট করলাম, ঠিক আছে, যে দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সার্কেলের এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করছি, ঠিক আছে, সেটা এভাবে শিফট চেপে টেনে করছি আর কি, এবার টেনে শিফট চাপছি, কিন্তু বুঝতে পারছেন, শিফট ছাড়াও করা যায়, মেবি শিফট ছাড়া করে দেখি, হ্যাঁ শিফট ছাড়াও করতে পারবেন, ঠিক আছে, শিফটটা ইম্পর্টেন্ট না, তাহলে এবার সিলেক্ট করছি, এরপর এই এটা রোটেট টুলটা দিয়ে এখানে ঠিক মাঝখানে যেটা আছে এখানে মাঝখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই পাশে দেখেন আমার কার্সরটা কোথায়, এই পাশে ধরে, ঠিক আছে, কার্সরটা এই পাশে ধরছি, ধরে এটা কীভাবে ঘুরাবেন, এই পাশে নিয়ে আসবেন কার্সর, অর্থাৎ ওইখান থেকে মাঝখানে নিয়ে আসবেন, ঠিক আছে, এরপরে অল্টার চেপে এটাকে ছাড়বো, আমি অল্টার চেপে ছেড়ে দিব, তাহলে এটা ভিতরে আরেকটা অল্টার চাপা মানে হচ্ছে একটা কপি করছি, ঠিক আছে, ভিতরে একটা কালার দিলে আপনার এটা তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন দেখেন তাহলে এটা গেল কি, আমরা তৈরি করলাম এটা এই রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল দিয়ে, এই ধরনের মানে একটা টেকনিক আমি জানি, এই ধরনের হাজার হাজার টেকনিক আছে যেগুলো আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন, মানে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ঘুরালে এভাবে হচ্ছে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে দেখি কেমন হয়, বুঝতে পারছেন? তাহলে এভাবে অনেক হাজার হাজার টেকনিক আছে আপনার ডিজাইন করার। এরপর দেখেন এটাকে আমি স্কেল টুল, এখানে একটা স্কেল টুল আছে না, স্কেল, আমরা জেনারেলি এখন এইভাবে স্কেল করি, এখানে মাঝখানে ক্লিক করে যে অল্টার চাপি তাহলে এই ধরনের একটা স্কেল টুল আসবে, ইউনিফর্ম, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইউনিফর্ম আছে, নন ইউনিফর্ম, হরিজন্টাল, অর্থাৎ কোনো একটা জিনিসকে যদি আমি পুরোটাই চারিদিক থেকে ছোটো করতে চাই তাহলে ইউনিফর্ম, চারিদিক দৈর্ঘ্য ঠিক থাকবে, প্রস্থতা ছোটো করবো তখন কি হবে, হরিজন্টাল ভার্টিক্যালগুলো চেঞ্জ করতে হবে, বুঝছেন, যেমন এখন হরিজন্টাল এদিকে রাখবো, ভার্টিক্যালি ছোটো করবো তাহলে এটা কমাই দেবো, বাড়াতে চাইলে বাড়াই দিব,
তাহলে ফার্স্ট ইউনিফর্মলি 90% করি, যেমন 90% ছোটো হবে আমার ডিজাইনটা, কত পার্সেন্ট? 80%, বোঝার জন্য কপি করলে আমার আগের কপিটাও থাকবে, এরপরে যাওয়া মনে করেন বোঝার জন্য আগের কপিটাও রাখলাম, ঠিক আছে। তবে এটার এই যে ফিল কালার এটা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা চেঞ্জ করে দিলাম, আর বাইরের এটার কালারটা এটা করে দিলাম, ঠিক আছে। এখন পুরো প্রসেস করার জন্য ডুপ্লিকেটে কন্ট্রোল ডি, সরি সিলেক্ট আছে কন্ট্রোল ডি, ঠিক আছে। আরো একটা কপি তৈরি হলো না, আরেকটা কপি তৈরি হয়েছে ভিতরে দেখেন, রেডো করি, রেডো পেইন্ট স্টাইল, রেডো স্কেল, এটা একটা কপি তৈরি হয়েছে না, আবার কন্ট্রোল ডি দিলাম, আরেকটা কপি তৈরি হয়েছে, আবার দিই কন্ট্রোল ডি 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 ডি, অনেকগুলো কপি তৈরি হয়ে গেল। একটা কালার চেঞ্জ করে দিই, এটাই কালার, এটার এই কালার, এটার এই কালার, এটার এই কালার, আবার এটার হচ্ছে এই কালার, এই কালারটা, এই কালারটা, এরপর হচ্ছে এই কালার, বুঝতে পারছেন এটার যে এটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ স্কেল করে আমি এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছোট করে ফেলছি, এবং ছোটটা হয়েছে এমনভাবে ছোট হয়েছে এখান থেকে এটা যতটুকু ডিস্টেন্সে আছে সবগুলো সেম ডিস্টেন্সে ছোট হয়েছে, এবং একটা স্কেল মেনটেন করে ছোট হয়েছে সবগুলো। ওই স্কেলটা ওইখান থেকে রাইট ক্লিক করে করতে পারি, বা একটা পয়েন্ট থেকে করতে পারি, ইউনিফর্মলি করতে পারি। যেমন মনে করেন আমি এটাকে উইডথটা ঠিক রাখবো, হাইটটা কমাবো, যেমন মনে করেন এই একটা রেক্ট্যাঙ্গেলটা আমি কমাবো, তা সেন্টার থেকে কমাবো, তবে সেটা উইড ঠিক থাকবে, হাইটটা কমবে স্কেল। তাহলে আমার চারিপাশ থেকে ছোটো হচ্ছে। এখন শুধু করবো কি, হরিজন্টালি 100%, ভার্টিক্যালি 90%। তাহলে এটা এই যে 100% কপি করলাম, ওকে কপি, কালার চেঞ্জ করে একটা কন্ট্রোল ডি, আরেকটা কালার, কন্ট্রোল ডি, আরেকটা কালার, কন্ট্রোল ডি, আরেকটা কালার, কন্ট্রোল ডি, একটা কালার, কন্ট্রোল ডি, আরেকটা কালার। হ্যাঁ হ্যাঁ, না দেখেন একটা কি হয়ে গেল, স্টেপ হয়ে গেল, একটা স্টেপ তৈরি করে ফেলছি আমি, সুন্দর একটা স্টেপ। তাহলে আমরা এই স্কেল পোস্টটার মাধ্যমে বিভিন্নভাবে কি করতে পারি, স্কেল করতে পারি, স্কেল করে বিভিন্নভাবে ডিজাইন তৈরি করে ফেলতে পারি। আপনি জেনারেলি যদি ডাকে এরকম করতে যান, আপনার কত কি পরিমাণ সময় লাগবে বুঝতে পারছেন। জেনারেলি যদি যদি এমনিতে আমরা মনে করেন কোনো একটা ডিজাইনের জন্য মনে করেন জেনারেল যেগুলো গতানুগতিক নিয়মে আমি দেখছি আন্দোলন আর কি জেনারেল করে, যে কোনো ডিজাইন পাইছি ওটা পেন টুল দিয়ে কি করে শেপ করা শুরু করে এবং এটা করা শুরু করে। তো ওইভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন ঠিকই, কিন্তু আপনার কি হবে না, ডিজাইনটা করতে অনেক সময় লাগবে। কিন্তু আমরা এই টেকনিকগুলো ইউজ করে, আমি তো কয়েকটা টেকনিক বলতেছি, ওরকম আপনি অনলাইনে অনেক হাজার টেকনিক পাবেন, ওই সবগুলো টেকনিক আপনি আয়ত্ত করতে পারেন, বেস্ট ডিজাইনার, ঠিক আছে। এরপর দেখেন আমি এখানে আরেকটা হচ্ছে শেয়ার টুল। মানে শেয়ার কীভাবে করবেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কোনো কিছুকে এভাবে চ্যাপটা করে দেয়া, এখানে ক্লিক করে এটাকে এ পাশে এভাবে করে দেন, ইচ্ছে মতো চ্যাপটা করেন, সোজা করেন, বাঁকা করেন, তেরা করেন, ইচ্ছে মতো করতে পারবেন, সেটা আপনার চয়েস, ঠিক আছে। এভাবে শেয়ার করতে পারবো যে কোনো কিছুকে। শেয়ারটা করা কি জন্য, ওই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে সেট করার জন্য এভাবে। এরপর আরেকটা অপশন হচ্ছে রিশেপ টুল, কোনো একটা জিনিসকে রিশেপ করার জন্য, যেমন মনে করেন এটা পুরোটা তো সিলেকশন আছে, রিশেপ করবো আমি, এটা এ পাশে এটা বাড়ানো দরকার, ডিরেক্ট সিলেকশন টুলে যেমন একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। এটার চাইতে আমি সুন্দরভাবে যদি একটা ডাইরেক্ট নিয়ে দেখাই,
একটা একটা শেপ নিলাম, এটাতে ধরেন রিশেপ টুল, রিশেপশন টুল একটা পয়েন্টকে সিলেক্ট করতে হবে, এবার রিশেপ টুলটা নিতে হবে, কারণ এটা দিয়ে ধরে টানেন, এটা দিয়ে ধরে টানলে এটা ইচ্ছা মতো যে কোনো দিকে যাবে। এখন এটাকে ধরে টানেন, এটাও যাবে, এটা এর পাশে এ করে দেন, ছোটো করে দেন, বড়ো করে দেন, এখানে আরেকটা পয়েন্ট ধরে টানতে পারবেন, এই দিকে ধরে টানেন, তো ইচ্ছে মতো এটাকে রিসিভ করা যাবে। আমরা যে ইয়ে করি না, যেমন মনে করেন এটা কিন্তু একটা টি শার্টের ডিজাইনের এ হয়ে যাচ্ছে না, মেয়েদের কি বলে না, ড্রেসের অনেকটা এ হয়ে যাচ্ছে, ড্রেসের ডিজাইন করে দিচ্ছে। এমনি ড্রেসের ডিজাইন করতে গেলে প্যান্ট টুল কত ঝামেলা, অনেক ডিজাইন করতে অনেক ঝামেলা করতে হবে, তা আমি এটা দিয়ে অনেক সহজেই করে ফেলতে পারবো। হ্যাঁ, ছোট বড় করার জন্য, স্কেল করার জন্য, ঠিক আছে। দেখছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্টে সিলেক্ট করে করে আমি এটাকে ছোট বড় করতেছি। কোন একটা শেপকে ইচ্ছা মতো ট্রান্সফর্ম করার জন্য, ইচ্ছা মতো রিশেপ করার জন্য আমরা, এটা কি ছিল, এটা রেক্ট্যাঙ্গেল ছিল, রেক্ট্যাঙ্গেল থেকে আমি এটাকে কি বানিয়ে ফেলছি, সেভাবে বিভিন্ন ধরনের রিশেপ করার জন্য আমরা এই টুলটা ইউজ করবো, বুঝতে পারছেন। আচ্ছা, গেল। ক্লিয়ার তো সবার, এই টুলগুলো কি সবার ক্লিয়ার?